বৃষ্টিতে ভিজি, আগুনে পুড়ি, 12 বছর হয়েছে একভাবে আছে। সে খাবার টাবার সবই ঘরে আছে। আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। গতকালকে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিতেই এক ব্যক্তির বাড়ি ভেঙে একেবারে রাস্তায় পড়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি থানারপাড়া থানার অন্তর্গত এলাকায় থানারপাড়া গ্রামে বাড়ি ভেঙে পড়ে। তখন আপনি কোথায় ছিলেন? ছিলাম, বেরিয়ে গেছি। ঘরের ভিতরে ছিলেন? ওই উচ্ছ্বাস হয়েছিলাম। আপনি কিভাবে বুঝলেন যে ভেঙে পড়ছে? মরমর করছে। তখনই বেরিয়ে গেলেন? হ্যাঁ। কজন ছিলেন ঘরে? আমরা দুই স্বামী স্ত্রী। যে আবাস যোজনায় যে ঘর দেওয়া হচ্ছে সেখানে কি আপনারা জানিয়েছিলেন? না, কোনোদিন ও আর যায়নি আমাদেরকে। আইন কুমারও আসে না, কোনোদিন করে। মেম্বার দেখে বলি শুনে আর আগে মেম্বাররা কোনো কিছু করেনি। তারা কি বলেছে? যে দেখি তোমাদের ঘর কেস খামারও আছে, হবে না। এই ঘর লিও বৃষ্টি মিষ্টি সব বৃষ্টিতে ভিজি, আগুনে পুড়ি, ধরে নয়তেই থাকি ওই ইয়াতে দিয়ে আজকে কবছর আর দিয়ে এই 2 বছরে কাউকে জানাইনি। এই 2 বছর আমাদের করছে না যে মেম্বার প্রধানকে জানাইলে তোমরা পারলে করো, তোমাদের কেস আছে, হাঁটবো না, তোমাদের কেউ কথা কবে না, টাকা নাই পয়সা নাই, এই কথা ছাড়া কোনো কথা বলে না। সেই কারণে ধরেন আর কোন জায়গায় যায়, এই কোর্টে যায়, কোর্টে বলে তোমরা খাসে বাস করছো, সেটা তো কোনো নাই, কোনো অধিকার নাই আমাদেরও। তো তোমাদের গ্রামের মানুষজন জুইটি করে দিবে ঘরটা দাড়ি থেকে, তো সেটাও কেউ করে না, কেউ প্রতিবাদও করে না, কেউ আসেও না। ধরেন এই পরিস্থিতিতেই আছি। ধরেন সকালে না হলে মানুষ চাপা পড়ি মরতো। কতদিন থেকে এই অবস্থায় আছেন? 12 বছর হয়েছে একভাবে আছে। ছেলে কি করে? ছেলে বাহিরে মিস্ত্রি কাজ করে। করতে দেয় না বলতে কারা বাধা দান করে? ওই যে দেখেন পাশের পড়শি প্রতিবেশীরা। কেন? রাস্তা মাটি নিজে আমাদের তাই বলি, আমাদের মাটি তাই বলি। আমাদের কি করে কিছু করবো? নাই। আমাদের টাকা নাই পয়সা নাই, কিন্তু সরকারের কাছে কি দাবি জানাচ্ছেন? আমাদের ঘর চাই, আমাদের যেভাবে আছে আমরা ঘরটা করে ঘরটা করে দেওয়ার দাবি চাই। আমরা সরকারের কাছে এই আবেদন যে আমরা ঘরটা যেন আমাদের সরকার এসে করে দেয়। আমাদেরকে টাকায় মুখ পানে, আমরা গরিব মানুষ, আমাদের অর্থ নাই, জমি নাই, জায়গা নাই। আমাদের যে মাথা খাইটি ছেলপিলি মিস্ত্রির কাজ করে কত টাকায় বা সংসারটা চলবে। আমরা এই বাড়িতে দুটো পরিবার। আজকে যে বাড়ি ভেঙে গিয়েছে বা বাড়ি পড়ে গিয়েছে তার জন্য কি কোনো মেম্বার প্রধানকে জানিয়েছেন? না, এখনো মেম্বারদের জানাইনি, এবং একজনের কাছে গেছিল, তাকে লাগাইল পাওয়া যায়নি। নাই, কলকাতায় মিটিং এ গেছে। আমাদের কেউ নাই, তো আমাদের কথা শুনে না। তো গেল দুজনার কাছে গেল, কেউ দুজনাই বলল থানায় যাও। এই থানায় এখনো যায়নি। এই থানায় এর আগেও হেঁটে হেঁটে আজ 12 বছর হাঁটছি। ধরেন কোর্টে হাঁটছি, থানায় হাঁটছি, কেউ করছে না। না হলে এই অবস্থায় থাকবো কেন? প্রতিবেশী যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো, জানাবেন যে কতদিন থেকে এই অবস্থায় দেখছেন আপনারা প্রতিবেশী হিসেবে? হ্যাঁ, ঘরটা দাড়ি থেকে করে দিয়ে যাবে সরকার, যাতে কেউ বাধা না হতে পারে। 10-15 বছর হয়ে আসছে এরকম হয়ে আছে ভাঙাচ্ছে। জানাবেন ঘরে যা যা ছিল তা বের করতে পেরেছেন? না, কিছু কিছু বের করা যায় না, সব ঘরের ভিতরে পড়া ঘরের ভিতরে আছে? ঘরে আছে বের। হ্যাঁ, সেখানে আছে, খাবার টাবার সবই ঘরে আছে। ঘরে বের করে চৌকি আছে, চৌকির তলে হইতেছে, বের করতে পারছি না, উঠতে পারছি না ঘরে। কিছু বের করতে পারছেন না? না, কেউ লোক নাই, শোনা আমার। সমর্থনের কেউ লোক নাই? না না, কেউ নাই। সরকারি দপ্তরে কি দাবি জানাচ্ছেন? সরকার তো আমাকে এইটুকু বাসাটুকু করতে দিবে, এইটুকু আমার সন্তোষ না। এইটুকু পাইলে আমি বিটি যাই। আমি